অনেকের অনেক রকম শখ থাকে। কারো শখ সুন্দর একটি ঘর কিংবা সুন্দর একটি বর। আমার অবশ্য শখ হচ্ছে ঘর সাজানো, নিজের সংসারটাকে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে আমার একটি নেশা বলতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম। আমি আশা করব আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সকালে নাস্তা দিয়ে ব্লগটি শুরু করে দিই, কারণ আগে তো পেট ঠান্ডা রাখতে হবে, তাই না? মানে খাবার খেতে হবে। খাবার না খেলে তো কোনো কাজ আমরা করতে পারবো না বা শক্তিও পাবো না। অবশ্যই খাবারটা পুষ্টিকর খাবার হতে হবে। এটা হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। ও এগুলো খেতে অনেক লাইক করে, তাই ওর জন্য করে দিলাম। আমি অবশ্য এগুলো খাবো না। আমার খাবার তো আপনাদের সাথে শেয়ার করলাম, তাই না? আমি হচ্ছে ওটস খাই, তাও আবার হচ্ছে একটু মধু দিয়ে, চিনি দিই না, কিন্তু একটু ফল ফ্রুট মিক্স করে দিই আর কি। তো আমি তো ডায়েট করি, কারণ আর কত খাবো বলেন তো? একটা সময় আসলে খাওয়া একটু কমিয়ে দিতে হয়, না হলে ওই খাওয়াটা যেন নিজের শরীরের মধ্যে একটা বোঝা হয়ে দাঁড়ায়। তাই এখন অনেক ডায়েট করতেছি, মানে সবজি খাই, ভাত একবেলা খাই, রাতে তো একেবারেই খাই না। ফল ফ্রুট কিংবা সবজি খাই বা একটা ডিম খাই, এগুলোই খাই। আর কন্টিনিউ আমি ব্ল্যাক টি খাই। দুধ চাটা আমি স্টপ করে দিয়েছি, কারণ এটা অনেক ক্ষতিকর, তাই খাই না। আর চিনির জিনিসও আমি খাই না। আমার মিষ্টি জাতীয় জিনিস খুবই ভালো লাগে, কিন্তু ওই যে ফ্যাট হয়ে যাব সেই কারণে ভয়ে কিন্তু খাই না। মাঝে মাঝে খেলেও আবার বার্ন করার চেষ্টা করি, কারণ শুধু খেলে তো হবে না, এটাকে আসলে পরিশ্রম করে বার্নও করতে হবে, তাহলে মনে হয় আমার শান্তি। তো যাই হোক, একটু ফ্রুটস কেটে নিচ্ছি মেয়ের জন্য। এত মিষ্টি ছিল, এত মিষ্টি। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনার মনে হয় আমার ব্লগের কোনো অংশ আপনার ভালো লেগে গেছে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন যখন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন যাবে, আর আপনি সেটা সময় করে দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগে থাকছে আমি হচ্ছে ডাইনিং রুম ডিপ ক্লিন করে সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিয়েছি। যেহেতু ঈদের আর মাত্র 3 থেকে 4 দিনের মতো আছে, তো হাতে একেবারে অল্প সময়। তো অল্প সময়ের মধ্যে আমার বাসায় যা আছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঈদ উপলক্ষে। তো আসলে আমি যে টেবিলটা গোছাচ্ছি, টেবিলের নিচে যে কাপড়টা দিয়েছি এটা কি আপনারা বলেন তো? কমেন্ট করে জানাবেন। একেবারে লো বাজেটে আমি আমার বাসাটা এবার সাজিয়েছি। সবসময় যে টাকা খরচ করে আপনাকে আপনার বাসা সাজাতে হবে তা না। আপনি চাইলে আপনার বাসায় যা আছে সেটা দিয়ে একটু সুন্দর করে সাজাতে পারেন। তো সবার হাতে সবসময় তো আর টাকা থাকে না, তাই না? তো আর আমরা যারা মধ্যবিত্ত তাদের তো আরও অনেক প্রবলেম। আর যাদের পয়সা আছে তাদের তো হিসাব আলাদা, তারা যখন যেটা মন চায় কিনে নিতে পারেন। তো আমার এই ব্লগটি যাদের হচ্ছে জিরো বাজেটে বাসা সাজাতে চান, তারা চাইলে এটা কাজে লাগাতে পারেন। তো দেখেন কত সুন্দর করে আমি আমার টেবিলটি সাজিয়ে নিচ্ছি একেবারে জিরো বাজেটে। তো উপরে যে রাখলাম, যেহেতু এখন কোরবান আর ঈদে বেশি কিছু রাখবো না, সিম্পল যা যা দরকার। চামচ তো সবসময় লাগে, আর চা কপি তো আমরা সবসময় খাই, গ্লাস লাগে। তো একেবারে যে জিনিস বেশি ব্যবহার করা হয় সেই জিনিসগুলো টেবিলের উপর রাখার চেষ্টা করতেছি। বেশি হিজিবিজি করলে আসলে ক্লিন করতেও সমস্যা, আবার যখন খাবার সার্ভ করি মানে
সমস্যা হয় আর কি, তাই অল্প জিনিস দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম। কেমন হয়েছে আমার আপুরা কমেন্ট করবেন। তো যাই হোক, অনেকের নাম বলতে চেয়েছিলাম, আজকের ভিডিওতে বলবো না, অন্য এক সময় অবশ্যই আমি বলবো। সবার জন্য দোয়া থাকলো, আপনারাও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা গরু কে কে কিনছেন বলেন তো? আসলে কোরবানি ঈদে এটাই আনন্দ, তাই না? গরু কেনা, জবাই করা, মাংস বিতরণ করা, খাওয়া খুবই মানে ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো আমাদেরও সামনে কেনা হবে, এখনও কেনা হয় নাই ইনশাল্লাহ। আর এই যে এখানে তো আমি সবসময় আমার ডাইনিং রুমের পাশে এই জিনিসগুলো রাখি, বিস্কিট, চানাচুর সবসময় হাতের কাছে রাখলে হয় কি সুবিধা হয়, আর ওই রান্নাঘরে যাওয়া লাগে না। আর অবশ্য আমার রান্নাঘর ছোট হওয়া তো আমি এখানে রেখে দিয়েছি, বড় হলে হয়তো বা সেখানেও রাখতাম, তো সুবিধার কারণে আমি এখানে রেখেছি। আর আমার এই যে ডিপ ফ্রিজটা আমি এখানে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজের উপরে হচ্ছে আমি একটু ক্লিন করলাম, ক্লিন করে উপরে একটা কাপড় দিয়ে দিলাম। এটা সবসময় আমি ঈদের সময় মানে সুন্দর করে সাজিয়ে নিই, কারণ আমার কাছে এই উপরের এই কাপড়টা ভীষণ ভালো লাগে। আর এই যে ম্যাট আসলে টেবিলের উপর রাখলে কেমন জানি লাগে, তাই এখানে রেখে দিলাম। আর আমি তো বরাবরের মতো ফুল খুবই লাইক করি, তাই আমার কাছে আমি ঘর যেটা দিয়ে সাজানো কেন ফুল না থাকলে মনে হয় কি শূন্য লাগে। আর্টিফিশিয়াল বলেন, রিয়েল ফুল বলেন, সব ফুলই আমার ভীষণ ভালো লাগে। আসলে যার যেটা রুচি, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে ঘর সাজাতে পারবেন। আমার কাছে ভালো লাগে তো আমি এভাবে সাজালাম, আপনার যেমন ভালো লাগে আপনি সেভাবে সাজাতে পারবেন। আমি আসলে একটু শৌখিন টাইপের, আমি হচ্ছে নিজেকে সাজাতে যেমন পছন্দ করি, আমার বাসাটা যা আছে তাই দিয়ে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। ঘর সাজানোটা শুধু নেশা না, এটা একটা আপনার হচ্ছে কি বলবো, থেরাপির মতো কাজ করে। কারণ আপনার যদি মন খারাপ থাকে বা আপনি হাতে যদি সময় পান, তাহলে আপনি চাইলে আপনার যে বাসাটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ, তাই না? তো একটু পরিশ্রম করলে বা একটু সাজালে তো দেখতেও ভালো লাগে, আর নিজের শরীরও মানে পরিশ্রম করা হয়, ভালো লাগে, সময় চলে যায়। আর এই যে এই কর্নারে এটা হচ্ছে আমার হচ্ছে ড্রয়িং রুম। তো যেহেতু এখানে আমার দরজা নাই, পর্দা দেওয়া, পার্টিশন একদম ফ্রি করে দেওয়া, সেই জন্য এক হিসেবে সুবিধে আছে, মেহমান আসলে আমি পর্দা টেনে দিই। আর আমি কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, ক্যান্ডেল তো আমার ভীষণ ভালো লাগে। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল যখন ডিপ ক্লিন করে এগুলো সাজাচ্ছিলাম, মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। তো ঘর সাজানো ওই যে বললাম একটা থেরাপির মতো কাজ করে, খুবই ভালো লাগছিল। যাই হোক, তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমি অপেক্ষায় থাকবো, আমি সবার কমেন্ট পড়বো অবশ্যই। আপনাদের সুন্দর কমেন্ট দেখে আমার ভালো লাগে, আরেকটি কন্টেন্ট বানাতে আমি একটু উৎসাহ পাই, না হলে আসলে ব্লগ করতে ইচ্ছা করে না। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, ধৈর্য, আসলে এত কষ্টের পর যে আহামরি কিছু পাওয়া সেটাও না, শুধু আপনাদের সাথে একটু হচ্ছে হাই হ্যালো বলা, বা একটু আপনারা অনেকে আমার ব্লগ দেখতে চান তাই একটু দেওয়া, এছাড়া আমার মানে আর কিছু না। তো যাই হোক, তো এই তো আমি হচ্ছে এখানেও কিছু মানে ক্লিন করে সুন্দর করে একটু সাজিয়েছি। নতুন করে আসলে কিছুই কেনা হয় নাই, যা আছে তাই দিয়ে সাজিয়েছি, কেনার সময়ও পাই নাই, আসলে এত ব্যস্ত থাকি, তো একেবারে বাইরেও যাইতে পারি নাই। তো আগে যা ছিল সেগুলো দিয়ে আমি তো সাজিয়ে নিলাম। আপনারা কে কীভাবে বাসা সাজাচ্ছেন কমেন্ট করতে পারেন, আর আমার কোন বাসাটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে সেটাও কমেন্ট করবেন। আর এই কর্নারে এখানে আমি বসে মাঝে চা কফি খাই, বই পড়ি, লেখালেখি করি এবং ব্যায়ামও করি এই রুমে। এই রুমটা আমার কাছে ভীষণ ভালো লাগে, ড্রয়িং রুম, ডাইনিং রুম দুটোই আমার অনেক পছন্দের রুম। আমি বেশিরভাগ আমার মেয়ের রুমে সময় মানে কাটাই, ডাইনিং রুমও আমার কাছে অনেক ভালো লাগে। আর এই রুমের ফ্লোরগুলো আসলে আমার পছন্দ না, ভাড়া বাসা তো কি আর করা, যাই হোক যেমন আছে তেমনই আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তো প্লিজ বাজে কমেন্ট কেউ করবেন না, গঠনমূলক কমেন্ট করবেন। ঘর সাজানো তো শেষ, এখন রান্না তো দেখাতে হবে, তাই না?
রান্না তো আমরা মোটামুটি সবাই পারি, তারপরও কি করি কি খাই সেটা একটু দেখাই, তাই না আমার আপু ভাইয়েরা? তো যে সকল ভাইয়েরা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনারা হচ্ছে বিদেশে থাকেন, ফ্যামিলির জন্য নিজেদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটি যারা দেখবেন ও শেয়ার করে দিবেন একটু প্লিজ। আর যদি মনে হয়, আবারও বলছি, ভালো লেগে গেছে বা আপনার কোনো কাজে এসেছে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বিরিয়ানি খেতে আমরা সবাই লাইক করি, তাই না? আমার মেয়েটা অনেক পছন্দ করে, আর আমি অনেক দিন যাবৎ ভাবছিলাম বিরিয়ানি করব, আমারও খেতে ইচ্ছে করছিল। ডায়েট করি তো আসলে সবসময় যে এই খাবারগুলা মানে খেতে পারি সেটা না, মাঝে মাঝে বানালে সেদিন একবেলা খাই, পরে আর খাই না। তো যাই হোক, আমি তো সবসময় আমার রান্নাবান্না স্পেশাল, আর আমি সব কিছু স্পেশাল করে তৈরি করার চেষ্টা করি। মানে আমি সব সময় কিন্তু অন্য কারো রেসিপি থেকে আমি বানাই না, আমি আমার নিজের রেসিপি নিজেই তৈরি করার চেষ্টা করি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, পারফেক্ট হয়, সুস্বাদু হয়। আসলে নিজের রেসিপি বলে সেটা কোনো কথা না। আমি তৈরি করি, আমার বাচ্চারা খায়, আমার হাজব্যান্ড খায়, আমার আত্মীয় স্বজন যারা আসে তারাও খায়। কেউ কোনো দিনে বলে না যে খারাপ হয়েছে, তো সেই জন্যই বলা। আর বিরিয়ানি বা গরুর মাংসের মধ্যে আপনারা হচ্ছে এই পেঁয়াজ বাটাটা বেশি করে দিবেন, এতে করে অনেক মজা হয়। আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি বলে যে আমি এখন ভুলে গেলাম। তো যাই হোক, সবসময় আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি পাউডারটা অ্যাড করি। মিঠা জিরা মনে পড়েছে, মিঠা জিরাটা অ্যাড করবেন। যারা একটু মিষ্টি হালকা হালকা ঝাল মিষ্টি পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন, যারা ঝাল খেতে চান তারা হচ্ছে স্কিপ করবেন। দেখেন তো কত সুন্দর কালার এসেছে না? আমি যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছে এক টুকরা খেয়ে নিই, আসলে কি আর করা যে জিনিস দেখা যায় সে জিনিস তো আর খাওয়া যায় না, তাই না? তো মানে দূরের কথা বলছি, কাছে তো হলে সেটা এক হিসাব খেয়ে নিতাম। তো মাংস কষানো শেষ, এখন আমি হচ্ছে এই তো বিরিয়ানিটা করব, তার জন্য আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাদাম বাটা এটা আসলে আমার নিজের থেকে আমি দিলাম, আছে যে দিলাম আর কি। আর এই যে এই ছোলাগুলো আমি ডিবের মধ্যে রেখে দিয়েছিলাম হালকা একটু সিদ্ধ করে, সেটাও দিয়ে দিলাম। এটা আসলে অপশনাল, বাসায় যা আছে তাই দিয়ে আপনারা বানাবেন, আমার কাছে যা আছে তাই দিয়ে বানালাম। তো যাই হোক, এখন যেটা বলতেছি, আসলে সংসার আমরা মেয়েরা খুব আপন ভেবে অনেক কিছু করি। আসলে একটা সময় আমাদের মনে হয় সংসার বলেন, স্বামী বলেন, ছেলে মেয়ে কেউ পাশে থাকে না। একটা সময় দেখবেন যার জন্য আপনি এত কিছু করতেছেন সেই আপনাকে দূরে ঠেলে দিচ্ছে বা আপনাকে প্রয়োজন মনে করতেছে না। এটাই হচ্ছে আমাদের মানে একটা জীবনের খেলা মাত্র আর কি, আমাদের সাথে ঘটে থাকে, অনেকের সাথেই ঘটে। তো পরিশেষে একটাই কথা বলবো, যে যেখানে যে অবস্থা আছেন না কেন, সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন। খারাপ দিন আসলেও ভালো সময় একদিন ঠিকই আসবে। ধৈর্যের সাথে সব কিছু আমাদেরকে মোকাবেলা করতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু নাই জীবনে, ধৈর্য থাকাটা অনেক অনেক বড় একটা মহৎ গুণ। খাওয়া দাওয়া তো শেষ কমপ্লিট। তো এখন হচ্ছে বিকেলবেলা একটু ফুচকা চটপটি বানাইছিলাম, তো সেগুলো ওদেরকে দিয়ে দিব, আমি নিজেও একটু খাবো। আপনারা কে কে খাবেন বাসায় চলে আসেন, আমরা একসাথে খাই আসেন। তো যাই হোক, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। আসলে কি আর করা, আমি তো আসলে খাওয়াতে পারি না, তবে আমি কিন্তু মেহমানদারি করতে ভীষণ পছন্দ করি এবং খাওয়াতেও পছন্দ করি। কথায় কথায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য